সেই হিসেবে সেলিম এখন বেঁচে থাকলে তার বয়স ৭৬ হতো। সে যখন মারা গেছে তখন তার বয়স মাত্র ৫৮। এটি আমাদের জন্য, ঢাকা থিয়েটারের জন্য যেরকম ক্ষতি হচ্ছে, গ্রাম থিয়েটারের জন্য যেরকম ক্ষতি হচ্ছে, পুরো বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বড় অপঘাত হিসাবে আমরা বিবেচনা করি। আমি কলকাতা, আসাম, ত্রিপুরা, এমনকি নিউ ইয়র্ক পর্যন্ত আমরা যখন সেলিম আলদিনের নাম বলেছি, হল ভর্তি দর্শক এসছে এবং তারা শুনতে চেয়েছে সেলিম আলদিন সম্পর্কে। তো তখন খুব গৌরব বোধ করি, কিন্তু একই সাথে বেদনাও বোধ করি এই জন্য যে সেলিম নেই, সেলিম থাকলে খুব খুশি হতেন। যা হোক, আমরা সেলিম আলদিন পদক দেব, ওটার নামই এরকমই, সেলিম আলদিন পদক। আরেকটা হচ্ছে বজলুল করিম ও মকসুদুস সালেহীন পদক। বজলুল করিম এবং মকসুদুস সালেহীন হচ্ছে ৫০ দশকের নাট্যকর্মী, যারা বাংলাদেশের গ্রুপ থিয়েটার চর্চাটা শুরু করেছিলেন ১৯৫৬ সালে এবং শেষ করেছেন ১৯৬২ সালে। আইয়ুব খানের সেই একনায়কত্বের চাপে থাকতে না পেরে তারা দেশান্তরী হয়ে ইংল্যান্ডে চলে যান এবং মকসুদুস সালেহীন মারা যান। বজলুল করিম ঢাকায় এসে স্বাধীনতার পর মারা যান। ওনার বলা ছিল লাস্টে যে শিল্পকলা একাডেমিতে, যে আমি অন্তত দেশের স্বাধীনতাটা দেখে যেতে পারলাম। এই পর্যন্ত বেঁচে থাকলে হয়তো এত খুশি হতেন না, দুঃখই পেতেন। আর ফজিয়া ইয়াসমিন শিবলি পদক, এটি আমাদের দলের একজন কর্মী। সে নিয়মিত প্রদর্শনী করত, জনতা ব্যাংকে চাকরি করত, বাচ্চা সামলাতো। তমা, বাচ্চাটার নাম তমা, আজকে তমাকে দেখবেন কত বড় হয়ে গেছে। তো শিবলি চলে যাওয়াটা আমাদের জন্য একেবারেই ভয়াবহ রকমের একটা আঘাত হয়েছিল। আমি এখনও আপনাদের দিকে তাকালে ওই মাঝখানে, ওইখানে তো মঞ্চ, ওইখানে শিবলিকে দেখতে পাই। শিবলি একটা দায়ের চরিত্রে অভিনয় করেছিল, এখনও চোখে লেগে আছে।